This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চুঁচুড়ার পৌর আন্দোলনের সমাধান, অস্থিরতা কাটিয়ে নতুন আশার আলো। হুগলি চুঁচুড়া পৌরসভায় দীর্ঘ 20 দিন ধরে চলতে থাকা অস্থায়ী কর্মচারীদের বকেয়া বেতন নিয়ে আন্দোলনের অবশেষে সমাধান হলো। এই আন্দোলন শুধু পৌরসভার অস্থায়ী কর্মচারীদের জন্য নয়, চুঁচুড়া শহরের সাধারণ নাগরিকদের জন্য এক অস্থির পরিবেশ তৈরি করেছিল। বিগত 2 মাসের বকেয়া বেতন না পেয়ে অস্থায়ী কর্মীরা যখন আন্দোলন শুরু করেন, তখন শহরের জল ও আলো পরিষেবা বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছিলেন তারা। এই পরিস্থিতি জনজীবনে এক বড় প্রভাব ফেলেছিল। অস্থায়ী কর্মচারীদের দাবি ছিল, পৌরসভার অভ্যন্তরীণ আর্থিক অস্থিরতার কারণে তারা দীর্ঘদিন ধরে বেতন না পেয়ে কষ্টে রয়েছেন। ফলে তারা আন্দোলনের মধ্য দিয়ে তাদের দাবি তুলে ধরেন। পৌর পরিষেবার ব্যাহত হওয়ার ফলে শহরে আবর্জনার স্তূপ জমে যাওয়া সহ বিভিন্ন পরিষেবা কার্যত অচল হয়ে পড়ে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর দপ্তর ও সংশ্লিষ্ট প্রশাসন বিষয়টিকে গুরুত্ব দিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করে। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারকে দায়িত্ব অর্পণ করা হয় এই সমস্যার সমাধান বের করার জন্য। বিধায়ক, পৌর প্রধান অমিত রায় এবং অন্যান্য জনপ্রতিনিধিদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। এরপর অস্থায়ী কর্মচারীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে একটি সমাধান সূত্র বের করা হয়। বিধায়ক অসিত মজুমদার বৈঠক শেষে জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং মন্ত্রী অরূপ বিশ্বাসের সহযোগিতায় অস্থায়ী কর্মচারীদের বকেয়া বেতন মেটানোর জন্য 3 কোটি টাকা লোন মঞ্জুর করা হয়েছে। এই অর্থের সাহায্যে আগামী মঙ্গলবার মধ্যে কর্মচারীদের বিগত 2 মাসের বকেয়া বেতন প্রদান করা হবে। পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের সমস্যার পুনরাবৃত্তি এড়াতে আয়ের উৎস বৃদ্ধি এবং অন্যান্য কর্মপন্থা নিয়ে আলোচনার কথাও জানান বিধায়ক। সমস্যার সমাধানে অস্থায়ী কর্মচারীরা মুখ্যমন্ত্রী, বিধায়ক এবং পৌরসভার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই উদ্যোগের ফলে তারা নতুন উদ্যমে কাজ শুরু করতে পারবেন। আবর্জনায় ভরা চুঁচুড়া শহরকে পরিচ্ছন্ন করার শপথ নিয়ে তারা জানিয়েছেন, 25 ডিসেম্বরের মধ্যেই চুঁচুড়াকে এক পরিচ্ছন্ন শহর হিসেবে পর্যটকদের সামনে উপস্থাপন করবেন। সমাধান সূত্র বের হতেই পৌরসভার অস্থায়ী কর্মচারীরা কাজ শুরু করে দেন। শহরের পরিচ্ছন্নতা ফিরিয়ে আনার লক্ষ্যে তারা সক্রিয়ভাবে কাজ করছেন। চুঁচুড়ার জনপ্রতিনিধি ও পৌরসভার অন্যান্য আধিকারিকদের তত্ত্বাবধানে পুরো শহরে পরিচ্ছন্নতা অভিযানের সূচনা হয়। অবশেষে চুঁচুড়ার দীর্ঘ অস্থিরতার সমাপ্তি ঘটল। জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে প্রশাসনের এই পদক্ষেপ প্রশংসিত হয়েছে। অস্থায়ী কর্মচারীদের আশ্বাস এবং নতুন দায়িত্ববোধ চুঁচুড়ার ভবিষ্যৎকে এক নতুন দিশা দেখাবে বলে আশা করা হচ্ছে। আজকে থেকে আমাদের কাজ হচ্ছে আগামী কাটা লাগালে আমাদের দাবির মধ্যেই ছিল আমরা যারা পেনশনে রয়েছে 65 বছর পেনশন, এইটা নিয়ে এমএলএ সাহেব এবং আমাদের চেয়ারম্যান সিআইসিরা কথা দিয়েছেন। এই মুহূর্তে জনগণকে ওইটা নিয়ে বড় আলোচনা হবে। আমি একটা কথা বলছি, আমি বলবো Gracias.
দেখুন, কর্মচারীরা আমাদের পরিবারের লোক, এরা প্রত্যেকেই চুঁচুড়াকে ভালোবাসে, মিউনিসিপ্যালিটিকে ভালোবাসে। মিউনিসিপ্যালিটি যে আয় উপার্জন তার উপরেই এদের সংসার লালন পালন হয়। অতএব এরা কখনো চায় না মিউনিসিপ্যালিটির বদনাম হোক। আমাদেরও অর্থনৈতিক সংকট আছে, যে টাকা দরকার আমরা সেই টাকা ট্যাক্স থেকে উপার্জন করতে পারছি না। আমরা আজকে মিউনিসিপ্যালিটির কাউন্সিলরদের নিয়ে বসেছি এবং এই টাকা মাসে প্রায় মাইনা দিতে 1.5 কোটি টাকা লাগে। আমাদের উপার্জন হয় 78 থেকে 80 লক্ষ টাকা। বাকি টাকাটা কাউন্সিলররা মিলে আমরা যেভাবে হোক তুলব। আমাদের বিভিন্ন সোর্স, সেটা আমাদের আলোচনার বিষয়বস্তু। চেয়ারম্যানকে নিয়ে, ভাইস চেয়ারম্যানকে নিয়ে, সিআইসিদের নিয়ে আমরা আলোচনা করব। এই মুহূর্তে যেটা বার্নিং ইস্যু, এটা একটা সদর শহর, হুগলি জেলার হেডকোয়ার্টার। এখানে ডিএম থাকেন, পুলিশ কমিশনার থাকেন, ডিআইজি বর্ধমান রেঞ্জ থাকেন, সিএমএইচ থাকেন এবং ব্যাংক থেকে আরম্ভ করে সমস্ত হেডকোয়ার্টার। এরা যে আন্দোলন করেছে এটাও ন্যায্য, কারণ মায়না না পেয়ে পেট চলবে না তো। বাড়িতে ছেলে মেয়ে আছে, অসুখ বিসুখ আছে, এদের আন্দোলন কখনো অন্যায্য নয়। আমরা এই কর্মচারীদের পাশে থেকেও বলছি, পরপর সমস্যা নিয়ে এদের সাথে আলোচনা করব। এরা 7 জনের একটা টিম আমাদের দিয়েছে নাম, তাদের সাথে বসে পরপর চলবে। এদের যেটা ডিমান্ড ছিল, সমস্ত কর্মচারীদের 2 মাসের মায়না দিয়ে দিয়া। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কর্মচারীদের স্বার্থে 3 কোটি টাকা কর্মচারীদের দিয়েছেন 2 মাসের মায়না মেটাবার জন্য। ডিসেম্বরের মায়না আমাদেরই জোগাড় করতে হবে। ডিসেম্বরের মায়না আমরা জোগাড় করে 2-3 তারিখের মধ্যে, জানুয়ারি, সব কর্মচারীর মায়না আমরা পেমেন্ট করব। আপাতত এই 2 মাসের মায়না যেটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মচারীদের স্বার্থে দিয়েছেন অ্যাজ এ লোন হুগলি চুত্র পৌরসভাকে, আমরা অক্টোবর নভেম্বর মঙ্গলবারে এদের সব কর্মচারীদের মায়না দিয়ে দেব। মঙ্গলবারে এরা সব কর্মচারী ক্যাজুয়াল যারা, তারা একই সাথে জল দপ্তর বলুন, ইলেকট্রিক দপ্তর বলুন, ক্যাজুয়াল লেবার বলুন, অফিস বলুন, সমস্ত ক্যাজুয়াল লেবার তারা মঙ্গলবারে তাদের মায়না পাবে। 2 মাসের মায়না, অক্টোবর এবং নভেম্বর। এখানে নেতৃত্বে যারা ছিল তাদের সাথে আমরা বন্ধুর মতো, পরিবারের মতো, একই পরিবারের মতো আমরা আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে আমরা গেটে যেয়ে বলবো এবং আজকে থেকেই এরা কাজ শুরু করবে। এদের হাতে তো কোদাল, ঝাড়ু এগুলো নিয়ে আসেনি এরা। আজকে টোকেন আমরা কাজ চালু করে দেবো। কালকে থেকে এরা এদের চুচরোকে পরিবার মনে করে এদের সাধ্য মতো কাজ করে যে পেন্ডিং হয়ে গেছে 20 দিন, এটা এরা আস্তে আস্তে তুলে দেবে এবং পৌরসভাকে এদের পরিবার হিসাবে কাজ করবে। সরকার যে টাকা দিচ্ছে সেই টাকা কি শোধ করতে হবে? অবশ্যই, অবশ্যই। সরকার এদের লোন দিয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী লোন দিয়েছেন। এই লোন আমরা আগামীবার শোধ করব। এই সমস্যাটা তো থেকেই যাবে, এই যে বেতনের সমস্যা। না, এগুলো আমরা দেখছি এদের সাথে। বললাম যে 7 জন প্রতিনিধি এরা দিয়েছে। আমরা দরকারে 15 দিন, 20 দিন, 1 মাস বাদে বাদে এদের সাথে বসবো এবং বসে ইয়ে করবে। এরাও তো চুচুড়ার লোক, কেন ভাবছেন এরা কর্মচারী? এরাও তো বুঝবে মিউনিসিপ্যালিটির অবস্থা, বুঝে আমরা ট্যাক্স বাড়াবো। সবার কি আয় বাড়ানোর কোনো চিন্তা? অবশ্যই আয় বাড়বে, অ্যাসেসমেন্ট হবে। প্লাস আপনারা জানেন অনেক মল হয়েছে চুচড়ায়, অনেক ইংলিশ মিডিয়াম স্কুল আছে, অনেক ফ্ল্যাট আছে যারা কেউ মিউটেশন করেনি, কিন্তু মিউনিসিপ্যালিটি সমস্ত রকম সুবিধা দিচ্ছে। এগুলো আমরা ধাপে ধাপে এগোবো। সাধারণ মানুষের ঘাড়ে কি ট্যাক্সের বোঝা চাপবে? না, সাধারণ মানুষের ঘাড়ে কেন ট্যাক্সের বোঝা? সাধারণ মানুষের এর জন্য কোনো ক্ষতি হবে না।
কারণ এটা মামাটি মানুষের সরকার, এ সরকার মানুষের পাশে আছে। টাকাটা 3 কোটি, টাকাটা 3 কোটি, একটা দুটো নয়। এদের ডিমান্ড ছিল 1 সপ্তাহ মায়না চাই, সেই ডিমান্ড মেটাতে যে টাকাটা জোগাড় করতে একটু সময় লাগে। পরবর্তী সময় যদি এরকম আবার পরিস্থিতি হয় তাহলে এই কি আবার পরিস্থিতি হলো বলেই মানুষ তো শিক্ষা নেয়। আপনি রাস্তায় যখন পড়ে যান, কি করে পড়লেন সেই শিক্ষা নিয়ে আবার ঠিকভাবে চলেন, এটা আমাদের একটা শিক্ষা হলো, এই শিক্ষা আমরা পাবো। যে শ্রমিকরা আন্দোলন করছিল তারা বারবার করে দাবি তুলছে যে ভুতুরে লেবার রয়েছে যারা কাজ করে না, কিন্তু তারা বারবার করে মাইনে শুনুন, আমি আজকে এই সব প্রশ্নে যেতে চাই না, সবাইকে নিয়ে আলোচনা হবে। এদের 7 জন কর্মচারী আছে, আমি থেকে চেয়ারম্যান থেকে আমাদের সিআইসিরা কাউন্সিলর থেকে আলোচনা হবে। কেউ কাজ না করে মায়না নেবে, এটা আমিও চাই না। সাহেব আমাদের কথা দিয়েছে যে আমাদের 2 মাসের মায়না দিতে হবে। আর আমি অন্তত আমি এইটা গর্বের সঙ্গে বলি, আমাদের এমএলএ সাহেব যদি, আমি এটা অনেক দিন আগে থেকেই বলছি, এমএলএ সাহেবকে যদি ডাকতো বা ওনাকে যদি জানাতো, তাহলে কিন্তু আমার মনে হয় না এই 20 দিন আন্দোলন চলতো, তার আগেই মিটে যেত। কেন বিগত দিনের যে চেয়ারম্যান ছিলেন তেনার সঙ্গে এমএলএ সাহেব ভালো মতো ছিল এবং প্রায় রোজই, প্রায় এক সপ্তাহে অন্তত 2 দিন 3 দিন পৌরসভায় দেখতো এবং পৌরসভার হাল হকিকতের খবর নিত। শহর পরিচ্ছন্ন হবে বা নিশ্চয়ই। আমি কনজারভেন্সিতে কাজ করি, আমি কনজারভেন্সির ভাইদের এখনই গিয়ে, আমাদের এমএলএ সাহেব তো বলবেনই, আমিও তাদেরকে বলবো যে এইটা দায়িত্ব নিয়ে তারা যেন এই 4 দিনে, কেন 25 তারিখে হচ্ছে 25শে ডিসেম্বর, আমার চুঁচড়া শহর যেতে জঞ্জাল মুক্ত থাকে, বাইরে থেকে অনেক লোক আসবে, তারা যাতে এই জঞ্জালটা না দেখতে পায় তার আমরা সুবন্দোবস্ত করি। দাদা, অবশেষে জট সমস্যা দূর হলো, বিধায়ক এলো, হস্তক্ষেপ করলো, মুখ্যমন্ত্রী একদম লোন, কি বলবেন? আমি প্রথমেই আমাদের মামাটি মানুষের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাচ্ছি, কারণ উনি এই সাহায্য না করলে আমরা এই জট থেকে বেরোতে পারতাম না। দুপুরবেলায় কালকে ওনাকে ফোন করেন এবং ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস আমাকে এবং ওনাকে দুজনকেই ফোন করে, যে আজকেই তোমাদের মেটাতে হবে, এদের সাথে আলোচনা করে কি বৃত্তান্ত। তারপরে ওনার পায়ের এই অবস্থা থেকে আমি বললাম, তখন উনি অরূপ বিশ্বাস সাহেব বললেন যে তোকে গাড়ি করে হলেও যেতে হবে। আমি সুডার যিনি প্রধান জলি চৌধুরীকে পাঠাচ্ছি চুঁচড়াতে সেই মিটিংয়ে। কোর্টে অত সিঁড়ি পার করে উনি উঠলেন, ওই সন্ধ্যেবেলায় উঠে সেই মিটিংয়ে জলি চৌধুরী সাহেব বললেন আপনাদের আগামী বছরের যে বরাদ্দ আছে সেই বরাদ্দ থেকে 3 কোটি টাকা আমরা অ্যাডভান্স দিচ্ছি এবং সেটা আপনাদের মেটাতে হবে এবং তার জন্য আমাদের ড্রাইভ দিতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের গত 23-24-এর সেশন এবং 24-এর যে সেশন, তাতে আমাদের প্রায় 6 কোটি টাকা ঘাটতি আছে আমাদের আয়ের ক্ষেত্রে। ডিসেম্বর এখনো কিছু সময় আছে, সে জানি না 6 কোটি টাকা তোলা যাবে কিনা, সেটা করতে হবে। প্লাস আমাদের পরবর্তী মাসের মায়নার ব্যবস্থা করতে হবে, মানে জানুয়ারিতে যে মায়নাটা ওদের দেওয়া হবে। এই উদ্যোগগুলো উনি না নিলে এটা সম্ভব হতো না, উনি উদ্যোগ নিয়েছেন বলেই আমরা সবাই করতে পেরেছি। এবং সেখানে যে মিটিং কালকে হয়েছিল সেখানে ডিএম ম্যাডাম ছিলেন, এসডিও ম্যাডাম ছিলেন, পুলিশ ডেপুটি পুলিশ কমিশনার ছিলেন, এসিপি ছিলেন, জলি চৌধুরী ছিলেন, আরও অন্যান্য অফিসাররা সবাই ছিলেন। তাদের সামনেই এই আলোচনা হয়েছে। আমরা সেই আলোচনায় সদর্থক ভূমিকা পালন করার যে এবং উনি আজকে ডেকে ডেকে খেপে বিভিন্নভাবে কিভাবে এটাকে সমস্যার জট খোলা যায় সবার সাথে আলোচনা করেছে, অফিসার লেভেলে, কর্মচারী লেভেলে। আশা করব এর মাধ্যম দিয়ে একটা স্থায়ী সমস্যার সমাধান যদি করা যায় সেটা আমাদের করতে হবে। এটা সাময়িকভাবে যে 2 মাসের বেতন আটকে গেছিল সেটা মিটলো, এরপরে কি এই বেতন যে সমস্যা সেটা কি ব্যাপার হচ্ছে সরকারের এখন যা নিয়ম, টাইট ফান্ড আনটাইট ফান্ড, এক ফান্ডের টাকা আপনি অন্য ফান্ডে নিয়ে যেতে পারবেন না। সমস্যাটা এই কারণের জন্য তৈরি হয়েছে। আমিও তো আগে ভাইস চেয়ারম্যান ছিলাম দীর্ঘ সময়, সেইখানে টাকাটা আমরা এক ফান্ডের টাকা অন্য জায়গায় গিয়ে মায়না দিতে পারতাম। এখন এত ব্যবস্থা, কেন্দ্রীয় সরকারের 15 ফিনান্সের টাকা পাইনি, আমরা এন্টারটেনমেন্ট ট্যাক্সের একটা টাকা পাচ্ছি না। এইটা যে সমস্যা, এটা আগে ছিল না, এটা এখন হয়েছে। সেই সমস্যাগুলো থেকে উদ্ধার হওয়ার জন্য একমাত্র পথ আয় বাড়ানো।
আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এতকাল অনেক ফ্ল্যাট হয়েছে, সেখানে ফ্ল্যাটের যারা অধিকারী আর কি, তারা মিউটেশন করেনি এবং করতে রাজি না। বারবার বলা সত্ত্বেও আমরা চিঠি পর্যন্ত দিয়েছি। এরপরে আমরা কোনো ফ্ল্যাটকে আগে মিউটেশন হবে যে কজন ওখানে ফ্ল্যাট গ্রহণ করেছেন, তারপর আমরা জলের লাইনই বলুন বা ডিপ টিউবওয়েল বলুন এরকম দেব, নাহলে এই টাকা উদ্ধার করতে পারবো না। এরকম কতগুলো সিদ্ধান্ত, হ্যাঁ ইলেকট্রিক সাপ্লাই থেকে আরম্ভ করে ইলেকট্রিক সাপ্লাই শুনুন, উইদাউট চেয়ারম্যানের পারমিশন ফ্ল্যাটগুলোতে দিয়ে দেয়। ইলেকট্রিক সাপ্লাইকে আমরা কালকেই চিঠি দিচ্ছি যে কোনো অবস্থাতেই ফ্ল্যাটের মিউটেশন না হলে কারেন্ট দেবেন না মিউনিসিপ্যালিটির এনওসি ছাড়া। ওরা এবং ফ্ল্যাটের যেটা সেটা ইলেকট্রিসিটির নিয়ম হচ্ছে উপভোক্তা বা ট্যাক্সের বিলের মাধ্যমে এই ইলেকট্রিক দেওয়া, কিন্তু ওখানে কি করে প্রমোটার তার নামে কানেকশনটা নিয়ে নেয়। নিয়মিত বেতন হবে এবার, তাই তো? হ্যাঁ, আশা করছি। দীর্ঘ জট, একদম 20 দিনের আন্দোলনের আজকে রূপরেখা বদলালো। বিধায়ক, পৌরপ্রধান এবং আপনারাও ছিলেন। লাস্টে জট মিটলো, আন্দোলনকারী বললো মুখ্যমন্ত্রী তারা 3 কোটি টাকা পেল, মাইনে অবশেষে কর্মীরা পাচ্ছে। কি বলবেন? দেখুন, এই 20 দিন ধরে একটা স্ট্রাইক চলছিল। গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার মন্ত্রী ববি হাকিম, অরূপ বিশ্বাস মহাশয় মন্ত্রী, ওনার এমএলএ সাহেবকে ফোন করেন। এমএলএ সাহেব তখন একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, উনি প্রাথমিক চিকিৎসা হসপিটালে ছিলেন। ওখান থেকে উনি তা সত্ত্বেও যেহেতু মন্ত্রীরা ফোন করেছে ধরেছিলেন, ওনাকে একটা কথা বলা হয়েছিল যে ইমিডিয়েটলি ধর্মঘট তুলতে হবে তোমাকে দায়িত্ব নিয়ে। তখন বিধায়ক তখন বলেছিলেন যে ঠিক আছে, আমাকে 10টা মিনিট সময় দিন, আমি দেখছি। তারপরে উনি বলেছিলেন যে তাহলে চেয়ারম্যানকে বলতে বলুন। তখন চেয়ারম্যানকেও ওনারা ফোন করেছিলেন, সঙ্গে সঙ্গে চেয়ারম্যান সাহেব ওনার বাড়িতে যায়, গিয়ে ওনার দুজনে আলোচনা করেন, করে আমাদেরকে নিয়ে, এছাড়াও যে আমাদের মিউনিসিপ্যাল ডিপার্টমেন্টের যে ডাইরেক্টর আছেন, হ্যাঁ জলি চৌধুরী সাহেব, উনিও ছিলেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, আমাদের পুলিশ কমিশনারের প্রতিনিধি ছিলেন, ডিসিপি হেডকোয়ার্টার, এসিপি সাহেব সবাই ছিলেন, আইজি সাহেব ছিলেন। সকলের উপস্থিতিতে আমাদের পৌরসভার আধিকারিকরা ছিলেন। সেখানে ঠিক হয় যে 2 মাসের মাইনে মিউনিসিপ্যাল থেকে ডিপার্টমেন্ট থেকে দেওয়া হবে। হ্যাঁ, সেটা এমপ্লয়মেন্ট জেনারেশন ফান্ডের মাধ্যমে বা অন্য কোনো ফান্ডের মাধ্যমে ট্রেজারিতে দেওয়া হবে। পরবর্তীকালে এই টাকাটা আমাদের পৌরসভাকে দায়িত্ব নিয়ে আস্তে আস্তে করে শোধ করে দিতে হবে। এবং আমাদের কিভাবে পৌরসভার আয় বৃদ্ধি হবে তা আমরা পর্যালোচনা, আজকে এমএলএ সাহেব মিটিং ডেকেছিলেন, সেখানে কাউন্সিলরদের নিয়ে এবং আধিকারিকদের নিয়ে একটা মিটিং হয়েছে। এবং পরবর্তীকালে পৌরসভা নিজের পায়ে না দাঁড়াতে পারলে আগামী দিনে যাতে এই জোট না ঘটে, তার জন্যই আজকে এটা একটা সামাল দেওয়া হলো মুখ্যমন্ত্রীর তরফ থেকে, এটা একটা হুঁশিয়ারি দেওয়া হলো যে এবার আস্তে আস্তে আপনারা দাঁড়ান, এই সমস্যা আমরা কাটালাম। তাই আমাদের সমস্ত কাউন্সিলরকে দায়িত্ব নিতে হবে যে আগামী দিনে যাতে এই পরিস্থিতি না হয়, বারবার যেন রাজ্য সরকারের কাছে হাত না পাততে হয়। দাদা, এই পরবর্তীকালে যে সভাগুলো আয়োজিত হবে সেখানে কি বিধায়কও থাকবে? বিধায়ক এতদিন পৌরসভার দায়িত্বে ছিলেন না, কিন্তু ওনাকে যেহেতু মন্ত্রী এবং রাজ্য সরকার বলেছেন যে এবার থেকে বিধায়ককে সঙ্গে নিয়ে পৌর বোর্ড চালাচ্ছে, সেই জন্য বিধায়ক পুরোপুরি পৌর বোর্ডের উপর নজর রাখবেন এবং আমরা মাঝে মাঝে ওনার থেকে সাজেশন নেব এবং উনি বুদ্ধি দেবেন। যে কোনো সবাই কি আমন্ত্রিত হিসাবে বিধায়ককে ডাকা হবে এবার থেকে? হ্যাঁ, উনি যখন আসতে চাইলে আসবেন। এছাড়াও আমরা যখন মনে করবো যে ওনাকে প্রয়োজন আছে, উনি তো কাজের মানুষ, ওনাকে প্রত্যেক মাসে আপডেট দিতে বলেছেন। দাদা, দীর্ঘ 20 দিনের আন্দোলন অবশেষে জট মিটল, বিধায়ক হস্তক্ষেপ করলো এবং সরকারি মুখ্যমন্ত্রীও 3 কোটি টাকা অনুদান দিয়ে আপনাদের এই যে আন্দোলন এর অর্থ এলো। কি বলবেন এই নিয়ে? আজ অবশ্যই তো জট তো কাটলো আন্দোলন করে। বিষয়টা হচ্ছে অস্থায়ী কর্মচারীরা শতপথ দাবির ভিত্তিতে আন্দোলন করছে। 2 মাসের বকেয়া মজুরি দিতে হবে, প্রতি মাসের টাকা প্রতি মাসের নির্দিষ্ট তারিখে দিতে হবে। আমরা এর আগে পৌর কর্তৃপক্ষ থেকে আরম্ভ করে সবাইকে আমরা জানিয়েছিলাম, কেউ হস্তক্ষেপ করেনি। আমরা গত পরশুদিন যে চিঠিটা দিলাম এসডিও ম্যাডামকে, তার কপি যখন আমরা সমস্ত প্রশাসনিক দপ্তরে পাঠালাম, তখন এসডিও ম্যাডামের আমরা এটা মনে করি হস্তক্ষেপ এবং আমাদের এখানকার যারা কাউন্সিলর যারা আছেন, যিনি চেয়ারম্যান আছেন এবং বিধায়কের হস্তক্ষেপ এবং
সর্বোপরি যে সাহায্যটা করলো অস্থায়ী কর্মচারীদের এই দুঃখ দুর্দশার কথা যিনি বুঝলেন সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী। উনি হস্তক্ষেপ করেছেন বলেই 3 কোটি টাকা আমরা জানতে পেরেছি লোন হিসেবে পৌরসভাকে দিয়েছে, এবং তার ফলে আমাদের 2 মাসের বকেয়া যে আমাদের মজুরি বাকি আছে সেই মজুরিটা হবে। কিন্তু পাশাপাশি আমরা এটাও বলে এসেছি যে আমাদের যে আরও যে দাবি আছে, প্রতি মাসে টাকা প্রতি মাসে নির্দিষ্ট তারিখে সকল অস্থায়ী পৌরমন্ত্রী কর্মচারীকে দিতে হবে। ওনারা আশ্বাস দিয়েছেন যে সেই টাকা দেবেন এবং প্রসিডিংসের সমস্ত বিষয়টা লিখে দেবেন। যদি ওনারা ওনাদের কথা রাখেন, আমরা পৌরসভার অস্থায়ী পৌরমজদুর কর্মচারীরা আমরা সব রকমভাবে ওনাদেরকে সাহায্য এবং সহযোগিতা করতে আমরা রাজি আছি, আগেও ছিলাম, এখনও আছি। দেখুন, হুগলি পৌরসভার যে আন্দোলন আজকে বহুদিন ধরে টানা চলার পর আজকে সেই আন্দোলনের থেকে আমরা উঠতে পেরেছি, আর তার একটাই কারণ পশ্চিমবাংলার মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের প্রতি দৃষ্টিপাত করেছেন এবং তিনি তার প্রতিনিধি বা তিনি সরাসরি ফোনে আমাদের চুঁচুড়া বিধানসভার বিধায়ক মাননীয় শ্রী অসীমতা মহাশয়কে ফোনের মাধ্যমে বলেছেন যে চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়ের সঙ্গে নিয়ে কীভাবে জট কাটানো যায় তার ব্যবস্থা করতে, এবং তিনি যখন জানান যে এখানে ফান্ডের সমস্যা আছে এবং সেখান থেকে তিনি ফান্ড ব্যবস্থা করে দেন। আমরা পৌরসভার কর্মচারীর পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আন্তরিক কৃতজ্ঞতা অভিনন্দন জানাই যে উনি আমাদের পাশে থেকে আজকে যেভাবে আমাদের এই আন্দোলনকে উঠে যাওয়ার জন্য আমাদের সাহায্য করেছেন। আমরা যাতে আজ থেকে কাজে লেগে করতে তারও প্রতিশ্রুতি আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাচ্ছি এবং আমরা ধন্যবাদ জানাই যে আজকে এইভাবে উনি আমাদের পাশে থাকুন। আমরাও চাই চুঁচুড়া শহরে যে জঞ্জাল হয়ে আছে আগামী 3 দিনের মধ্যে আমরা চুঁচুড়া শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আগামী 25শে ডিসেম্বরের বাইরে যারা পর্যটক আসে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়, আমরা চাই যে চুঁচুড়া শহরকে তারা আসুক এবং দেখুক যে চুঁচুড়া শহর এক প্রাণের শহর এবং এক স্বর্ণের শহর বলে আমরা মনে করি। কারণ আমরা প্রত্যেকটা কর্মচারী আমরা প্রতিদিন তাকে লিপ্ত থাকি, যাতে আগামী দিনেও চুঁচুড়া শহর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হলাম।